হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউপি ডিফেন্স বাংলা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ইতিমধ্যে তোমাদের কিন্তু সিআইএসের তরফ থেকে তোমাদের কিন্তু আরও একটা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে ফ্রেন্ড তোমরা কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওতে তোমাদের আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট কী রয়েছে ফ্রেন্ড, এতে তোমাদের কিন্তু আবেদন করার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু কোনো রকমের এখানে তোমাদের কিন্তু রান করতে হবে না, অর্থাৎ তোমাদের কিন্তু ফিজিক্যাল তোমাদের চাওয়া হয়নি, শুধুমাত্র তোমাদের হাইট চাওয়া হয়েছে। রান তোমাদের কিন্তু করতে হবে না। এবং রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে A to Z তথ্য তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া আমি তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কিন্তু শর্ট নোটিশটা দিয়ে দিয়েছিলাম। তো অনলাইনে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট তোমরা কিন্তু 7 জুলাই পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো অলরেডি তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার চলো আমি তোমাদেরকে নোটিফিকেশনটা A to Z তথ্য শেয়ার করে দিই। তো ফ্রেন্ড, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন। অনলাইনে আবেদন প্রক্রিয়া তোমাদের কিন্তু অলরেডি তোমাদের কিন্তু 8/6/2026 তারিখে তোমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন 7/7 অর্থাৎ 7 জুলাই পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু তোমরা কিন্তু মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে। পে লেভেল তোমাদের 5 অনুযায়ী তোমরা কিন্তু পার মান্থ তোমরা কিন্তু 29,200 থেকে 92,300 টাকা পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে, যদি তোমার সিলেকশনটা হয়ে যায়। ঠিক আছে, তো অনলি তোমরা কিন্তু এখানে টোটাল 3টি পোস্ট রয়েছে, যার মধ্যে থেকে তোমরা শুধুমাত্র একটি পোস্টে আবেদন করতে পারবে। এবার চলো আমি তোমাদের বলে দিচ্ছি কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এক নজরে কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, তোমার যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, টোটাল যে পোস্ট রয়েছে, টোটাল তোমাদের কিন্তু টোটাল 3টি পোস্ট রয়েছে। এএসআই অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং এএসআই তোমাদের কিন্তু এক্স রে টেকনিশিয়ান, এএসআই তোমাদের ল্যাব টেকনিক্যাল টেকনিশিয়ান পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ইউআর ক্যাটাগরির জন্য তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 15টি। ইডাব্লিউএসের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসির জন্য তোমাদের 5টি, এসসির জন্য তোমাদের 2টি রয়েছে, এসটির জন্য তোমাদের একটি রয়েছে। টোটাল মিলিয়ে তোমাদের কিন্তু 24টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এক্স সার্ভিসম্যানের জন্য তোমাদের কিন্তু 2টি ভ্যাকেন্সি। টোটাল তোমাদের কিন্তু 28টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, পোস্টের ক্ষেত্রে যে তোমাদের বয়স চাওয়া হয়েছে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 থেকে 28 বছর যদি হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু অনায়াসে এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার এক এক করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের কি যোগ্যতা চাওয়া হয়েছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এএসআই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের যে মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না, শর্ট ফর্মে আমি তোমাদেরকে সম্পূর্ণ ইনফরমেশনটা দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে ফোর্সের যদি প্রত্যেকটা আপডেট সঠিক যদি পেতে চাও, অথেন্টিক আপডেট যদি পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এবং টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত যদি জয়েন না হয়ে থাকো, অবশ্যই লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা কিন্তু আরও ছোটো বড়ো আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, তো এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম তোমাদের যে চাওয়া হয়েছে, এএসআই তোমাদের ফার্মাসিস্ট পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তুমি সায়েন্স শাখায় পাস করো, আর্টস বা কমার্স যে কোনো শাখায় তুমি পাস করো, উচ্চ মাধ্যমিক পাস তোমাদের কিন্তু হতে হবে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু ডিপ্লোমা এবং তোমাদের কিন্তু ডিগ্রি ফার্মাসিস্টের তোমাদের যে সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট যে ইনস্টিটিউট রয়েছে, সেই ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু ফার্মাসিস্ট যে তোমাদের কোর্স রয়েছে, সেই ফার্মাসিস্টের কোর্সটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট যেটি রয়েছে এএসআই, তুমি যদি এক্স রে টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু যে টেকনিশিয়ান যে রেডিওগ্রাফি যে রয়েছে, সেই পোস্টে তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট যেটি রয়েছে এএসআই তোমাদের ল্যাব টেকনিশিয়ান পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তার সাথে সাথে তোমাদের কিন্তু 2 বছরে তোমাদের কিন্তু ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তোমাদের ইনস্টিটিউট থেকে তোমাদের 2 বছর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। ক্ষেত্রে ফ্রেন্ড তোমাদের যে মিনিমাম হাইট চাওয়া হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো ছেলেদের ক্ষেত্রে তোমাদের যে মিনিমাম হাইট চাওয়া হয়েছে, মিনিমাম তোমাদের কিন্তু 170 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে। এবং মিনিমাম তোমাদের চেস্ট তোমাদের কিন্তু 80 থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্টে তোমাদের কিন্তু ফুলাতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের যে হাইট চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে। এছাড়া তোমরা যারা গোর্খা, গাড়োয়ালি, হিল এইসব জায়গা থেকে, এইসব ডিস্ট্রিক্ট থেকে
বিলং করে রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু হাইটে এবং চেস্টে ছাড় রয়েছে। অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো তুমি এক নজরে দেখে নেবে। আমি জাস্ট শুধু তোমাদেরকে যে মেন টপিক, মেন যে হেডিং, সেগুলো তোমাদেরকে আমি বোঝানোর ক্ষেত্রে আলোচনা করে দিচ্ছি। পোস্টের ক্ষেত্রে ফ্রেন্ড তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি আমি তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি এবং তোমাদের প্রথমে বলে দিই, এই পোস্টের ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু 100 টাকা ফি তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এছাড়া তোমরা যারা SC ST এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তোমাদের ক্ষেত্রে কোনো রকমের তোমাদের কিন্তু পে করতে হবে না, ঠিক আছে। এটার ক্ষেত্রে যে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সামে কোয়ালিফাই হতে হবে। যেই ট্রেড অনুযায়ী তুমি আবেদন করবে, যেই পোস্টে, সেই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেবাস থাকবে। তার ভিত্তিতে তোমাদের যদি তুমি রিটেন এক্সামে কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু ফিজিক্যাল তোমাদের কিন্তু রান হবে না, শুধুমাত্র তোমাদের হাইট ওয়েট চেস্ট মাপা হবে। হাইট ওয়েট চেস্টে যদি তুমি কোয়ালিফাই হতে পারো, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি তুমি কোয়ালিফাই হতে পারো, তারপর তোমাদের কিন্তু মেডিকেল হবে। মেডিকেলে যদি তুমি কোয়ালিফাই হতে পারো, তারপর তোমাদের কিন্তু যে ট্রেডে তুমি আবেদন করবে, সেই ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু একটা অ্যাপটিটিউড টেস্ট করা হবে। সেই অ্যাপটিটিউড টেস্ট করার পর তোমাদের কিন্তু ফাইনাল যে সিলেকশন, সেই ফাইনাল সিলেকশনে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এভাবে সিলেকশন প্রসেসটা তোমাদের কিন্তু কমপ্লিট করা হবে। আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই পোস্টের যে ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, হাইট ওয়েট চেস্ট কী রয়েছে, অ্যাপ্লিকেশন ফি, তোমাদের সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে দিয়ে দিলাম। বাকি সব তথ্য তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা থেকে পেয়ে যাবে। এই নোটিফিকেশনটি যদি তুমি পেতে চাও, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, অথবা তোমরা দেখতে পাচ্ছ CISFrecruit.CISF.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট। ধন্যবাদ। জয় হিন্দ।